ওং মাতা জননী ধরিত্রী দ্বার্দ হৃদয়সতী দেবীভ্যো রমণী সৃষ্টা নির্দোষা সর্বদুঃখহারা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতরি প্রীতমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। সুপ্রভাত। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম। আজ 3রা অক্টোবর 1920 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার চোরবাগানে প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক, সম্পাদক ও বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার অজয় বসু জন্মগ্রহণ করেন। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয় এবং স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দে এবং তিনি একসাথে খেলাধুলা ও পড়াশোনা করতেন। তিনি স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের হয়ে ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলেছেন। শিক্ষান্তে যুগান্তর সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগে চাকুরির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি ওই সংবাদপত্রের ক্রীড়া বিভাগে কাজ করেন এবং ক্রীড়া সম্পাদক শঙ্কর বিজয় মিত্র অবসর নিলে তিনি ওই পদে যোগদান করেন। তিনি প্রথম 1957 খ্রিস্টাব্দে আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্রে ফুটবল খেলার ধারা বিবরণী দেওয়ার কাজে নিযুক্ত হন। তিনি সবসময় সঠিক শব্দ প্রয়োগ করতেন। বাংলা ভাষার প্রতি তার অসামান্য দখল এবং উচ্চারণের ছিল নিপুণ সতর্কতা। তিনি স্বকীয় ভঙ্গিতে প্রাঞ্জলভাবে উদ্দীপিত কণ্ঠে গল্পের মতো করে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের খেলার ধারাভাষ্য দিতেন। দূরদর্শনে যে কোনো খেলার বাংলায় ধারাবিবরণী তিনিই প্রথম ধারাভাষ্যকার ছিলেন। তিনি রেডিওতে ধারাভাষ্য দিতে বেশি পছন্দ করতেন। বাংলার দর্শককুল তার ধারাভাষ্যের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন। দূরদর্শনে খেলা দেখার সময় দর্শকদের এমনও হয়েছে যে সেখানে অন্য কেউ ধারাভাষ্য দিচ্ছেন আর তিনি রেডিওতে দিচ্ছেন। তখন দর্শকেরা দূরদর্শনের শব্দ বন্ধ করে রেডিওতে তাঁর ধারা বিবরণী শুনেছেন। তিনি তাঁর জাদুমাখা কণ্ঠস্বরের জন্য আজও কিংবদন্তি হয়ে আছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এইরকম মন্ত্রমুগ্ধ কণ্ঠস্বরের অধিকারী জীবনের শেষ দিনগুলো কেটেছে বাকরুদ্ধ অবস্থায়, অসহায়তা এবং অসহনীয় কষ্ট সহ্য করে। অবশেষে 2004 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে মধ্যম পুরুষ কণ্ঠের অধিকারী বাংলা ধারাভাষ্যের অন্যতম পথিকৃৎকে জানাই আন্তরিক ও বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।